নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, উত্তরটা লিখবে গুটেনবার্গ, অপশান বি। দিয়ে দেখো, গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি করে সেটা হলো নিস, অপশান সি। তিনে দেখো, যে মেঘে আকাশ ঢেকে গেলে তাকে বাম্পি ক্লাউড বলে, সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, অপশান সি। চারে দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে হ্যারিকেন, অপশান এ। পাঁচে, সিলভা অরণ্য সৃষ্টি হয়েছে যে জলবায়ুতে তা হলো নিরক্ষীয় জলবায়ু, অপশান এ। ছয় দেখো, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরের জলবায়ু পরিলক্ষিত হয় কেপটাউন, অপশান সি। সাথে দেখো, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, উত্তরটা লিখবে 5 জুন, অপশান বি। আটে দেখো, অস্ট্রেলিয়ার যে শহরে আর্থ আওয়ার শুরু হয়েছিল তা হলো সিডনি, অপশান বি। নয় দেখো, রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো ব্রোকেন হিল, অপশান বি। দশে দেখো, মেলানেসিয়ার অন্তর্গত একটি দ্বীপ হলো, উত্তরটা লিখবে সলোমন। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কী আছে। একে, মহাসাগরীয় ভূত্বকে যে শিলার প্রাধান্য দেখা যায় তা হলো ব্যাসল্ট। দুয়ে দেখো, যে ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন ও তরলের মাধ্যমে প্রবাহিত হতে পারে তা হলো পি তরঙ্গ। তিনে দেখো, উত্তরটা হবে সুপ্ত আগ্নেয়গিরি। চারে দেখো, উত্তরটা হবে ডোলেরাইট। পাঁচের কি আছে, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো মোহ স্কেল। ছয়ে দেখো, বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম রেন গজ। সাথে দেখো, উত্তরটা হবে পেট্রোলজি। আর ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। পরবর্তী দেখো, সত্য মিথ্যা কী আছে। এক দিকের উত্তরটি শুদ্ধ, দুইয়ের উত্তরটা অশুদ্ধ, তিনের উত্তরটা শুদ্ধ, চারের উত্তরটা অশুদ্ধ, পাঁচের উত্তরটা শুদ্ধ, ছয়ের উত্তরটা অশুদ্ধ, সাতের উত্তরটা অশুদ্ধ, আটের উত্তরটা শুদ্ধ। পরবর্তী দেখো কী আছে, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম লেখো, উত্তরটা লিখবে সুন্দরলাল বহুগুণা। দিয়ে দেখো, কোন জলবায়ু অঞ্চলে পিগমিরা বসবাস করে, উত্তরটা লিখবে নিরক্ষীয়। তিনে দেখো, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, উত্তরটা লিখবে গ্রেট ব্যারিয়ার রিফ। চারে দেখো, একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস লেখো, উত্তরটা লিখবে সৌরশক্তি। পরবর্তী দেখো কী আছে। একে, শিলামণ্ডল টিকা লেখো। শিলামণ্ডল উত্তরটি দেখো। দেখো, শিলামণ্ডল সম্পর্কে দেওয়া আছে টিকা, তোমরা অবশ্যই পড়ে লিখবে। এখান থেকে বৈশিষ্ট্য দেবে মোটামুটি 3টে থেকে 4টে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন লেখো, যদি প্রশ্নমান 2। আচ্ছা, অ্যাস্ট্রোস্ফিয়ার, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 5 নম্বর পেজে। আর সহায়িকায় আমি দেখিয়ে দিই, সহায়িকা থেকে দেখিয়ে দিই। দেখো, পরবর্তী দেখো কি আছে, 2-এর সুনামি। দেখো উত্তরটি, দেখো সুনামি কি, এখান থেকে লিখবে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। বৈশিষ্ট্য দেখো, উদাহরণটা দেখে নিও। পরবর্তী দেখো, রিক্টার স্কেল। দেখো, রিক্টার স্কেল চিত্রটা দেখে নিও, উদ্দেশ্য বৈশিষ্ট্য উল্লেখ করবে। পরবর্তী দেখো, তাপ রূপান্তর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে পেয়ে যাবে। পরবর্তী দেখো, শিলাচক্র সম্পর্কে তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 24 পেজে। আর সহায়িকা বইতে আমি দেখিয়ে দিই। দেখো, শিলাচক্র সম্পর্কে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। একটু ছোট করে লিখবে যেহেতু প্রশ্নমান 2। দেখো উত্তর, একটু ছোট করে লিখবে, তোমরা 2টি এখানে পয়েন্ট দেবে। পরবর্তী দেখো কি আছে, সম্পৃক্ত বায়ু। আছে এই প্রশ্নের উত্তরটাও তোমাদের ভিডিও শেষে আমি লিখে দিচ্ছি, দেখে নিও। পরবর্তী দেখো, সমবর্ষণ রেখা। দেখো উত্তর, দেখো সমবর্ষণ রেখা, এখান থেকে লিখবে।
দেখো তার উত্তর। বৈশিষ্ট্য দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 7 প্রশ্নমান 3 সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো সমুদ্রবায়ুটা তোমরা দেখে নাও পাঠ্য বইতে, তোমরা এখান থেকে বৈশিষ্ট্যটা একটু পড়ে নিয়ে লিখবে। পেজ নাম্বার হচ্ছে 39। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের এস্কিমোদের জীবনযাত্রার সম্প্রতি পরিবর্তন উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখো উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ। দেখো উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে তোমরা 112 নম্বর পেজ। দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, পাঠ্য বই পেজ 112। পরবর্তী দেখো কি আছে, ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের তুলনামূলক আলোচনা করো। দেখো উত্তর। দেখো ভূত্বক আর কেন্দ্রমণ্ডল অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো মারাডালি নদীর গতিপথ আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো নদ নদী এখান থেকে এগিয়ে লিখবে। পরবর্তী দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন, মান হচ্ছে 5। দেখো মারাডালি নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে 118 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য আলোচনা করো। এটাও তোমাদের পাঠ্য বইতে 52 পেজে পেয়ে যাবে। আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটাও তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 70 পেজে। তা উত্তরটা দেখিয়ে দিই। দেখো এখানে দেওয়া আছে, তোমরা 1 নম্বর 2 নম্বর করে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগে আলোচনা করো। যে কোনো একটি বলেছে। দেখো তোমরা এখান থেকে যে কোনো একটি বিভাগ দেবে। পূর্বের উচ্চভূমি দিতে পারো বা পশ্চিমের মালভূমি দিতে পারো। পেজ নাম্বার 110 পাঠ্য বইতে। পরবর্তী দেখো মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য। উত্তরটি দেখো। দেখো উত্তর। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। ITCZ এর সম্পূর্ণ নাম কি? আর একবার বলি, ITCZ এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। দেখো প্রশ্নের উত্তরটি 6-3 টিকা লেখো তাপ রূপান্তর। দেখো এর সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তারপর অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল শিলাচক্র, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো 5 দাগের সম্পৃক্ত বায়ু, দেখো তার সম্পর্কে লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।